আসসালামু আলাইকুম সবাইকে। এই লেকচারের মাধ্যমে আমরা ভেক্টর চ্যাপ্টারটার সকল বোর্ড কোয়েশ্চেন সলভ শেষ করব। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2024-এ ভেক্টর অধ্যায় থেকে আসা প্রশ্নের সলভ করব, এবং এই প্রশ্নগুলো সলভের মাধ্যমেই মূলত সকল বোর্ডে আসা সকল প্রশ্ন ভেক্টর রিলেটেড সলভ শেষ হবে। তাহলে আমরা প্রশ্নটা শুরু করি। এখানে বলা হয়েছে যে একটা ত্রিভুজ দেওয়া ছিল, এবিসি ত্রিভুজ। ওই ত্রিভুজের ডি এবং ই হচ্ছে, ডি বলা আছে যে এবি এর মধ্যবিন্দু এবং ডিই সমান্তরাল বিসি বলা আছে। প্রমাণ করতে বলা হয়েছে যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আচ্ছা, আমরা এই প্রমাণটা কিন্তু আগে করে আসছি। কোন প্রমাণটা? যে যখন হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া ছিল এবং ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দেওয়া ছিল, ডি এবং ই, সেই ক্ষেত্রে সেইখান থেকে আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান যে হাফ অফ বিসি, সেটা আমরা প্রমাণ করা শিখে আসছি। এবং এই প্রশ্নটা হচ্ছে এইবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এই অঙ্কে আমাকে কি চাওয়া হয়েছে? এই অঙ্কে তার উল্টা চাওয়া হয়েছে, যে ডিই সমান্তরাল হচ্ছে বিসি বলা আছে। এইখান থেকে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে ই হচ্ছে মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। ডি যে মধ্যবিন্দু সেটা বলে বলে দেওয়া আছে। আর ডিই সমান্তরাল বিসি, এখান থেকে ডিও একটা মধ্যবিন্দু বলা আছে। বের করতে হবে যে ই যে অপর একটা মধ্যবিন্দু, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে ডিই, ডিইটাকে হাফ অফ বিসি এটা প্রমাণ করা, বা ভেক্টর সাইন দিয়ে রিপ্লেস করলাম এরকম। অর্থাৎ আমার এই মেথে প্রথম টার্গেট হচ্ছে ডিই ভেক্টরটা যে হাফ অফ বিসি, সেই জিনিসটা প্রমাণ করা। তাহলে আমরা কি আমাদের উদ্দেশ্য বুঝতে পারছি? যদি আমি বলতে পারি যে ডি ভেক্টরটা হাফ অফ বিসি ভেক্টর, এবং ডিই সমান্তরাল যেহেতু বিসি বলে বলে দেওয়াই আছে, তাহলে ডি বিন্দু দিয়ে, ডি বিন্দুগামী যে রেখাটা ডিই, সেটা কি অবশ্যই ই বিন্দুটা এসি রেখাকে মাঝখানে ছেদ করবে। সোজা কথা, আমার ডিই ভেক্টর হাফ বিসি এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে চিত্রটা আঁকি। চিত্র আঁকা শেষ। এখন চিত্রতে আমি লিখবো হচ্ছে এ, বি, সি দেওয়া ছিল, এখানে একটা পয়েন্ট দেওয়া ছিল ডি, এবং এখানে একটা বিন্দু রেখা দেওয়া আছে, এটা হচ্ছে ই। বলা আছে ডিই সমান্তরাল বিসি। প্রমাণ করতে হবে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এবং ডি যে একটা মিডিল পয়েন্ট এ বি এ, সেটাও বলে দেওয়া আছে। আমি ধরবো কি? আমি ধরে নিব হচ্ছে ই মধ্যবিন্দু না, আমি ধরে নিব হচ্ছে এফ নামে একটা বিন্দু আছে, সেই বিন্দুটাকে আমি মধ্যবিন্দু ধরে নিব। মধ্যবিন্দু কেন ধরে নিতেছি? আমি একটাকে মধ্যবিন্দু ধরে মধ্যবিন্দুর কারণে যত যত সূত্র অ্যাপ্লাই করা সম্ভব সেগুলো অ্যাপ্লাই করব। সেগুলো অ্যাপ্লাই করে ফাইনালি যে আনসার পাবো, সেখানে আমি দেখাবো যে এফ এবং ই আলাদা কোনো বিন্দু নয়, এরা একই বিন্দু। এটা আমার হচ্ছে ফাইনালি কাজ। এখন ই যে মধ্যবিন্দু, ই কে মধ্যবিন্দু ধরে কি আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো? পারবো না কিন্তু। কারণ আমাকে প্রমাণই করতে হবে ই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমি এফ নামক একটা নতুন বিন্দুর ইন্ট্রোডিউস করলাম, এবং সেটা অঙ্কন করলাম। যে ধরে নিলাম যে এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এসি এর মধ্যবিন্দু এফ হলে আমি এই মধ্যবিন্দুর জন্য যত ধরনের সূত্র অ্যাপ্লাই করা সম্ভব সেগুলো অ্যাপ্লাই করব। করে ফাইনালি আমি দেখাবো যে এফ এবং ই আলাদা কোনো বিন্দু নয়, এরা মূলত একই বিন্দুকে নির্দেশ করতেছে। তাহলে ই এসি এর মধ্যবিন্দু, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে আমি কি করতে পারি? আমাকে ডিই ভেক্টরটা হাফ অফ বিসি, তাহলে এখান থেকে মূলত আমাকে প্রমাণ করতে হবে যে ডিএফ ভেক্টরটা হাফ অফ বিসি। এটা আগে প্রমাণ করতে হবে। এটা তাহলে এখন আমার টার্গেট হয়ে গেল। এখন এই জিনিসটা আমি কি করব? ডিএফ ভেক্টরের সাথে বিসি ভেক্টরের সম্পর্ক দেখাইতে হবে। তাহলে আমি ত্রিভুজ এবিসি থেকে কিন্তু আমি বিসি ভেক্টরটাকে পাই। সেখান থেকে আমি বিসি ভেক্টরের মানটা বের করে রাখি। আমি কি লিখতে পারি যে এ বি থেকে যদি আমি যাত্রা শুরু করি, এ বিন্দু থেকে বিসি, তাহলে এখানে আমি এভাবে পাবো। অর্থাৎ এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর
ইকুয়াল আমি পাবো হচ্ছে এসি ভেক্টর। এইখান থেকে কিন্তু আমি বিসি ভেক্টরের মানটা বের করে ফেলতে পারি। এই যে বিসি ভেক্টরের মানটা কত আসবে, এসি মাইনাস এবি। এখন যদি আমি ছোট ত্রিভুজ ত্রিভুজ এডিএফ এ যাই, কেন যাব এডিএফ এ? এডিএফ এ যাওয়ার একটাই রিজন, কারণ এর মাধ্যমে আমি হচ্ছে ডিএফটাকে খুঁজে পাবো। ত্রিভুজ এডিএফ, যদি আমি এ থেকে যাত্রা শুরু করি তাহলে কি লিখতে পারবো, এডি ভেক্টর প্লাস ডিএফ ভেক্টর ইকুয়াল হচ্ছে এফ ভেক্টর। তাহলে এই পয়েন্ট থেকে কি আমি ডিএফ এর মানটা পাবো না? ডিএফ এর মানটা কত আসবে, ডিএফ ভেক্টর ইকুয়াল হবে হচ্ছে এ এফ ভেক্টর মাইনাস এডি ভেক্টর। এখন এ এফ ভেক্টরটা কি এসি ভেক্টরের অর্ধেক, যেহেতু এফ বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, তাহলে এ ভেক্টরটার দিকটা তো এসি ভেক্টরের একই দিকে, তাহলে এটাকে আমি হাফ অফ এসি ভেক্টর লিখতে পারবো। আর এডি ভেক্টরটাকে আমি কি লিখতে পারবো, হাফ অফ এবি ভেক্টর। যদি আমি হাফ কমন নেই তাহলে আমি লিখতে পারবো হচ্ছে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তাহলে এই লাইন থেকে আমি কি এটা লিখতে পারবো না, হাফ অফ বিসি ভেক্টর? তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে যে ডিএফ ভেক্টরটা হচ্ছে হাফ অফ বিসি ভেক্টর। তাহলে এই লাইন থেকে আমি কি লিখতে পারি, যে ডিএফ ভেক্টর এবং বিসি ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল। তাহলে এখান থেকে আমার দুইটা অপশন এরাইজ হয়েছে, যে ধারক রেখা হচ্ছে সাপোর্ট দ্বারা প্রকাশ করলাম, সাপোর্ট সেম, অথবা সাপোর্ট প্যারালাল বা ধারক রেখা সমান্তরাল। এখন কোনটা হবে? আমরা দেখতেই পারতেছি যে এখানে বিসি রেখা, বিসি রেখার এবং ডিএফ রেখাটার ধারক রেখা কখনোই সেম হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ এবি রেখার মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এই ডি বিন্দুটা কি বিসি রেখার উপর দিয়ে যাওয়া সম্ভব? সম্ভব না। সুতরাং এই ক্ষেত্রে আমি বলতেই পারতেছি যে এখানে ধারক রেখা সেম হওয়া সম্ভব না। সুতরাং ধারক রেখা সমান্তরাল। তাহলে আমি এটা বলতে পারি যে ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি। আবার প্রশ্ন থেকে আমি জানি হচ্ছে ডিই সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে ডি বিন্দুগামী সমান্তরাল রেখা দুইটাই আমাকে ডি বিন্দুগামী সমান্তরাল বিসি এর সমান্তরাল রেখা নির্দেশ করতেছে। তাহলে এফ ডিএফটাও ডিইটাও, তাহলে ডি বিন্দুগামী ডিএফ ও ডিই রেখা যেহেতু সমান্তরাল রেখা বলতেছে, তাহলে ডিএফ এবং ডিই বিসি এর সমান্তরাল রেখা, এটা আমাকে বলতেছে এই লাইনটা। এবং আবার বলা হয়েছে যে এফ এবং ই উভয় বিন্দুটাই, উভয় বিন্দুই হচ্ছে এসি রেখার উপর অবস্থিত। তাহলে এখান থেকে আমি এই লাইনটা বলতেই পারি যে এবং এফ এবং ই আলাদা কোনো বিন্দু নয়, এফ এবং ই একই বিন্দুকে নির্দেশ করতেছে, একই বিন্দু। এবং আমি শুরুতেই ধরে নিয়েছিলাম যে এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। যেহেতু এফ এবং ই একই বিন্দুকে নির্দেশ করতেছে, তাহলে অবশ্যই ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এরই মাধ্যমে আমার প্রমাণ হইলো। এখন এই লাইন থেকে অনেকের ঝামেলা থাকতে পারে, আমরা একটু ঝামেলা ক্লিয়ার করি, যে এফ এবং ই একই বিন্দু হবে কেন? এই যে এটা হচ্ছে বিসি রেখা ছিল, ডি ডিই বা ডিএফ এরকমও তো হইতে পারতো। অনেকের প্রশ্ন জাগতে পারে যে ডিই ডিএফ তো আলাদা বিন্দু হইতে পারতো, কারণ ডিই বা ডিএফ দুইজনই বিসি এর সমান্তরাল। কিন্তু কথা হচ্ছে আমাদের এসি রেখা, এই এসি রেখার উপর অবস্থিত একটা পয়েন্টই পসিবল, যেটা হচ্ছে যে রেখাটা ডি বিন্দুগামী এবং বিসি রেখা সমান্তরাল। সুতরাং এফ বিন্দুটাকে যে আমি আলাদাভাবে আঁকছি, আলাদাভাবে আঁকার কোনো সুযোগ নাই। এফ এবং ই উভয়ই একই বিন্দুকে নির্দেশ করবে, যেহেতু তা
এসি রেখার উপর অবস্থিত। যদি এসি রেখার উপর অবস্থিত না হইতো, যদি এই ডিসিশন আমার না থাকতো, তাহলে আমি ই এবং এফ আলাদা বিন্দু আমি চিন্তা করতে পারতাম। কিন্তু এসি রেখার উপর অবস্থিত এবং ডি বিন্দুগামী রেখা যেটা বিসি রেখা সমান্তরাল, সেটা এসি রেখাকে একটা বিন্দুতে ছেদ করবে, এবং সেই বিন্দুটা তাহলে ই এবং এফ একই বিন্দুকে নির্দেশ করবে। আশা করি আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। এটাও আসছে চট্টগ্রাম বোর্ড 2024-এ। এখানে বলা হয়েছে কি, যে বিডি এবং সিই এর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। আচ্ছা, তাহলে আমি মধ্যবিন্দুগুলো এঁকে ফেলি। এই যে এখানে একটা মধ্যবিন্দু আছে পি, এবং এইখানে একটা মধ্যবিন্দু দেওয়া আছে কিউ। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে পি কিউ সমান্তরাল ডিই সমান্তরাল বিসি। আচ্ছা, এই ম্যাথে কিন্তু আমি ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ ডি এবং ই যেহেতু এবি এবং এসি এর মধ্যবিন্দু, সো এই জিনিসটা কিন্তু আমরা আগেই প্রমাণ করে আসছি। কোথায় প্রমাণ করে আসছি? অল সিকিউ সলভ 25-এ। এবং এই প্রশ্নটা কিন্তু এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ডিই সমান্তরাল বিসি হলে যে ডিই ভেক্টরটা হচ্ছে হাফ অফ বিসি, মানে ডি এবং ই যদি এবি এবং এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে ডিই ভেক্টরটা হাফ অফ বিসি এবং ডিই প্যারালাল বিসি। এই জিনিসটা মানে এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিই সমান্তরাল বিসি যেহেতু আমরা করে আসছি, তাহলে এটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে পি কিউ কে ডিই ভেক্টর এবং বিসি ভেক্টরের সমান্তরাল দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের এবারের জন্য কাজ। তাহলে আমার এই প্রশ্ন থেকে আমার টার্গেটটা কি, এবং পি কিউ এর মানটা হচ্ছে হাফ অফ বিসি প্লাস ডিই, সেটা আমাকে দেখাইতে হবে। এখন আমি কিভাবে দেখাবো এই জিনিসটা থেকে? আমি বুঝতে পারতেছি আমার এইরকম কিছু একটা জিনিস প্রমাণ করতে হবে প্রথমে। হাফ অফ বিসি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, এই জিনিসটা প্রমাণ করতে হবে, কারণ এই জিনিসটার মানটাই তো এটাকে নির্দেশ করে। পি কিউ ভেক্টরের মান ইকুয়াল পি কিউ, আর এই পাশে এটার মানটা কি নির্দেশ করে? বিসি প্লাস ডি, এই জিনিসটা কি নির্দেশ করে? সো আমাকে প্রমাণ করতে হবে মূলত পি কিউ ভেক্টরের মানটা বিসি প্লাস ডিই ভেক্টরের সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন এটা আমি কিভাবে প্রমাণ করব? আমি কি অবস্থান ভেক্টরের কনসেপ্টটা জেনে আসছি না? যে 2024 সালে ঢাকা বোর্ডের যে প্রশ্ন সলভ, সেখানে আমি কনসেপ্ট আলোচনা করছিলাম যে পি কিউ ভেক্টর, এটাকে যদি আমি অবস্থান ভেক্টর দ্বারা ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল কিউ মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, এভাবে আমি প্রকাশ করতে পারি। এবং আমি আরেকটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে যে পি কিউ এর মধ্যবিন্দু যদি এম হয়, তাহলে এই এম বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ ও এম এর মানটা কত হবে? এম বিন্দুর অবস্থান ভেক্টর ও এম বা স্মল এম দ্বারাও যদি আমি চিন্তা করি, সেই মানটা হবে পি বিন্দু এর দুই প্রান্তের অবস্থান ভেক্টরগুলোর যোগফলের অর্ধেক, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। অর্থাৎ এই দুইটা কনসেপ্ট আমার এই ম্যাথের আনসার করতে জানা থাকা লাগবে। সো আমরা কি আলোচনা করব? তাহলে আমরা সেটা একটু বলে আসি, যে পি বিন্দু এবং পি কিউ ভেক্টর, তাহলে পি কিউ ভেক্টরের মান কত হবে, বা কিভাবে প্রকাশ করতে পারি? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, এভাবে আমি আলোচনা করতে পারি। এখন কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুটা কি সি এবং ই এর মাঝখানের বিন্দু, তাহলে কিউ বিন্দুকে আমি কি অবস্থান ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি না, যে সি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ই বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2, মাইনাস পি বিন্দুটা কি ডি এবং বি বিন্দুর মাঝখানের বিন্দু। সো এটাকে আমি এভাবে লিখতে পারি যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। এবং ফাইনালি আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে হাফ ইন্টু বিসি ভেক্টর প্লাস ডিই ভেক্টর। সো আমি হাফটাকে যদি কমন নিই, তাহলে আমার কি আসে? সি ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এভাবে আমি লিখতে পারবো।
এবং ফাইনালি আমি দেখতেছি বিসি ভেক্টরটা আসতেছে, অর্থাৎ বিসি ভেক্টর মানে কত, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। সো আমাকে এভাবে সি আর বি কে একসাথে আনতে হবে। এখান থেকে আমি লিখতে পারবো যে হাফ ইন্টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এভাবে লিখতে পারবো। প্লাস এখানে ডিই আছে, মানে হচ্ছে ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এভাবে লিখতে পারবো। তাহলে ফাইনালি আমি কি লিখতে পারবো, হাফ ইন্টু সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে হচ্ছে বিসি ভেক্টর প্লাস ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ডিই ভেক্টর। এর মাধ্যমে আমি প্রমাণ করতে পারবো। এখন আমাকে বলছে যে প্রমাণ করতে যে পি কিউ সমান্তরাল ডিই সমান্তরাল বিসি। এটা কিভাবে, এই যে বিসি ভেক্টরটা কাজ করতেছে এই বরাবর, ডিই ভেক্টর তারই সমান্তরাল এই বরাবর কাজ করতেছে। তাহলে বিসি আর ডিই এর যোগফল সেটাও কি একই বরাবর কাজ করবে, বিসি ভেক্টর প্লাস ডিই ভেক্টরটা। এটাকে আমরা বুঝতে পারি কিভাবে, আমি বলি যে একটা বল, এই বলের উপর আমি এই বরাবর 10 নিউটন বল প্রয়োগ করলাম। আমার বন্ধু সে একই মুহূর্তে সে এই বলের উপর একই প্যারালালে 5 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে এই বস্তুটার উপর আলটিমেটলি কত বল কাজ করবে, 15 নিউটন বল কাজ করবে। এবং সেটা কি, এই 10 নিউটন যে বরাবর বল প্রয়োগ করছে, 5 নিউটন যে বরাবর প্রয়োগ করছে তার প্যারালালি কাজ করবে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে ডি ভেক্টর এবং বিসি ভেক্টর যেহেতু অলরেডি প্যারালাল বা তাদের ধারক রেখা সমান্তরাল, সুতরাং তাদের লব্ধি ভেক্টর অর্থাৎ ডি প্লাস বিসি ভেক্টরের ধারক রেখাও এদের সমান্তরালই হবে। সো হচ্ছে আমি এর মাধ্যমে লিখতে পারি যে ডি সমান্তরাল বিসি সমান্তরাল হচ্ছে পিকিউ ভেক্টর বা পিকিউ। এটা আমার প্রমাণ হয়ে গেল। এবং পরবর্তী প্রমাণটা হচ্ছে পিকিউ ভেক্টরের মানটা কি হবে, এরকম হবে। সেটা কি হবে, পিকিউ ইকুয়াল হাফ অফ পিসি ভেক্টরের মান কি বিসি প্লাস হচ্ছে ডি, এইটা হবে। কেন হবে সেটা তো আমি এই কনসেপ্ট থেকে বুঝে আসলাম যে একই বরাবর কাজ করলে ওই ভেক্টর দ্বয়ের বাংলা যুগ, যেমন 10 যোগ 5 সেটাই কি হবে, লব্ধিকে নির্দেশ করবে বা মান নির্দেশ করবে ভেক্টর লব্ধির। যে বিসি প্লাস ডি এটা কি দুইটা ভেক্টরের সমষ্টি বা লব্ধি বলতে পারি। সেই তাদের বাংলা যুগ যে বিসি প্লাস ডি সেটাকে নির্দেশ করবে। এর মাধ্যমে আমরা এই ম্যাথটাও প্রমাণ করা সম্পূর্ণ করলাম। আমরা যদি পরবর্তী মেতে যাই, যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলছে, ও একটা সামান্তরিক দেওয়া আছে। সো এ বি সি ডি একটা সামান্তরিক দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে ও হচ্ছে একটা বিন্দু, আমাকে প্রমাণ করতে হবে এও ভেক্টর সমান ওসি ভেক্টর, বিও ভেক্টর সমান ওডি ভেক্টর। এই জিনিসগুলো আমাকে প্রমাণ করতে হবে। আমাকে কি কি প্রমাণ করতে হবে আমি লিখে ফেলি, যে এ ও ভেক্টর ইকুয়াল হচ্ছে ওসি ভেক্টর, এবং আমাকে প্রমাণ করতে হবে যে বিও ভেক্টর ইকুয়াল হচ্ছে ওডি ভেক্টর। আমি দিকগুলো কিন্তু সেম রাখতেছি, যে এও যে দিক বরাবর ওসি কেও একই দিক বরাবর, না হলে কিন্তু সমান লিখতে পারবো না। এবং ডিও ভেক্টর সমান ওবি ভেক্টর লিখতে পারি, অথবা বিও ভেক্টর ইকুয়াল হচ্ছে লিখতে পারি হচ্ছে ওডি ভেক্টর। এই জিনিসগুলো আমাকে প্রমাণ করতে হবে। এখন আমাকে কি দেওয়া আছে, যে এটা একটা সামান্তরিক। সামান্তরিক দেওয়া থাকলে বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল, সুতরাং এবি ভেক্টর যে দিক বরাবর ডিসি ভেক্টর একই কথা নির্দেশ করবে। অর্থাৎ আমরা জানি কি দেওয়া আছে, হচ্ছে এবি সমান হচ্ছে ডিসি ভেক্টর। তাহলে এই জিনিসগুলো আমার কাছে দেওয়া আছে। এবং এখন আমি এডি ভেক্টর এবং বিসি ভেক্টর সমান এটা, বা ডিএ ভেক্টর সমান সিবি ভেক্টর, আমি যে কোনোটাই লিখতে পারি। কিন্তু আমি এখন সাইনগুলোকে একটু দেখে লিখবো, যে এবি ভেক্টরকে আমি এই বরাবর দিয়েছি, বিডি ভেক্টরকে এই বরাবর দিয়েছি। তাহলে এডি ভেক্টরকে এদিক বরাবর দিলে সেটা ত্রিভুজ সূত্রকে ইয়ে করবে, জাস্টিফাই করবে। সো আমি এই ভেক্টরটাকে এই বরাবরই সাইন দিয়ে বললাম। এভাবে আমি সাইনগুলোকে দিতে পারি, যে এডি ভেক্টর ইকুয়াল কি হবে, বিসি ভেক্টর।
এই জিনিসগুলো আমাকে দেওয়া আছে এবং আমাকে প্রমাণ করতে হবে কি এই জিনিসগুলো। এখন আমি কিভাবে আগাবো? আমার আগানোর একটাই বিষয় আছে, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা। সো আমি এখন ত্রিভুজ সূত্র অ্যাপ্লাইয়ের অংশে যাব। ত্রিভুজ সূত্রগুলো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি এবি ভেক্টর ডিসি ভেক্টর আছে, সো আমি ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করতে পারি। ত্রিভুজ এবিসি থেকে আমি কি লিখতে পারি না, যে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর হচ্ছে এডি ভেক্টরের সমান? এটা আমি লিখতে পারি। অনুরূপভাবে আমি যদি ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি, এবিসি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি, দুঃখিত, এটা আমি এবিডি নিয়ে কাজ করছি। ত্রিভুজ এবিসি নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে আমি লিখতে পারবো হচ্ছে এবি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এসি ভেক্টর। এই জিনিসগুলো আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আম- আমরা চাইলে এইভাবে শুরু করতে পারি, যেহেতু এখানে হচ্ছে এও সমান ওসি তে যাইতে হবে এবং আমি জানি হচ্ছে এডি ভেক্টর বিসি ভেক্টর সমান, তাহলে আমি ত্রিভুজ এডিও নিয়ে একটু কাজ করতে পারি। কিভাবে? যে ত্রিভুজ এডিও থেকে আমি বলতে পারি কি, একটা জিনিস বলতে পারবো, এবং ত্রিভুজ বিওসি থেকে একটা জিনিস বলতে পারবো। কি বলতে পারবো আমি দেখাই, যে এডি ভেক্টর সমান বিসি ভেক্টর আমি বলছি না? তাহলে এডি ভেক্টর এবং এও ভেক্টর এর সম্পর্ক কোন ত্রিভুজে? ত্রিভুজ এডিও তে না? তাহলে আমি এডি ভেক্টরের মানটা কি লিখতে পারি, এও প্লাস ওডি, মানে এ থেকে শুরু, ডি তে গিয়ে শেষ, তাহলে মাঝখানে আছে ও। তাহলে আমি এভাবে লিখতে পারি। বিওসি তে আমি সেম লিখতে পারি, যে বি থেকে শুরু, ওতে যাবে, প্লাস ও থেকে সি তে যাবে। এখন এই ভেক্টরগুলোকে আমি চাইলে ছোট করতে পারি। কিভাবে? যে এও ভেক্টরকে আমি ছোট একটা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, বা ওই জিনিসগুলো না করলেও আসলে চলে। এর পরবর্তী লাইনে আমি কি লিখতে পারি, আমি জিনিসগুলোকে বাদ দিতে পারি। কিভাবে? আমি এও ভেক্টর থেকে আমার প্রমাণ কি দরকার, এও ভেক্টর সমান ওসি ভেক্টর, মানে আমাকে মূলত প্রমাণ করতে হবে যে এও ভেক্টর থেকে যদি ওসি ভেক্টর বাদ দিই, তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা একটা শূন্য ভেক্টর। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এও ভেক্টর আর ওসি ভেক্টরকে আমি এক পাশে আনি। এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ইকুয়াল আমি পাই হচ্ছে বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর, তাই তো? এই জিনিসটা পাই এবং এই জিনিসটা সমান যে শূন্য ভেক্টর, এই জিনিসটা প্রমাণ করতে পারলে কিন্তু অঙ্ক শেষ। এখান থেকেও আমি পাই কি, বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর ইকুয়াল আমার শূন্য ভেক্টর। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই লাইনটা ইকুয়াল যে শূন্য ভেক্টর, সেই জিনিসটা এখন আমাকে প্রমাণ করতে হবে। এখন এই জিনিসটা আমি কিভাবে প্রমাণ করব, এখানে আমার কিছু বোঝার বিষয় আছে। যেমন কি, যে এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর, এটাকেও তো আমি একটা ভেক্টর হিসেবে বলতে পারি, যে এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, আর এই পিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর, দুইটা ভেক্টরের বিয়োগফল অবশ্যই আরেকটা ভেক্টর হবে, কিন্তু কখনো মান হবে এরকম তো না। তাহলে পি ভেক্টর সমান কিউ ভেক্টর। এখন দুইটা ভেক্টর সমান হওয়ার কন্ডিশন কি কি আছে? দুইটা ভেক্টর যদি সমান হয়, তাহলে আমি বলতে পারি যে তাদের মান একই, ধারক রেখা একই বা সমান্তরাল, সেম অথবা প্যারালাল, এটা বলতে পারি। আর যদি ধারক রেখা সেম বা প্যারালাল না হয়, সেক্ষেত্রে কি হবে? মান শূন্য, অর্থাৎ শূন্য ভেক্টর। এই তিনটা কন্ডিশন হইতে পারে।
যদি দুইটা ভেক্টর পরস্পরের সমান হয় তাহলে তাদের মান একই, এবং মান একই হইলে অবশ্যই ধারক রেখা একই বা সমান্তরাল হবে। আর যদি ধারক রেখা একই বা সমান্তরাল না হয় তাহলে অবশ্যই মানটা শূন্য। এটা আমাকে বুঝতে হবে। এই জিনিসটা যদি আমার ধারণা থাকে তাহলে আমার এখানে সবকিছু ক্লিয়ার। যেমন এখানে এও ভেক্টর এই দিক বরাবর কাজ করতেছে, এবং ওসি ভেক্টরটা কাজ করতেছে এই বরাবর। তাহলে এও মাইনাস ওসি, ওসি ভেক্টরটা তখন উল্টা যাবে। এই জিনিসটা হচ্ছে এও ভেক্টর, আর এইটা হচ্ছে মাইনাস ওসি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধিটা কি হবে? এই লাইন বরাবরই কাজ করবে। বা এই দুইটা ভেক্টরের আলটিমেট এফেক্টটা কি হবে? এই লাইন বরাবরই কাজ করবে। যেমন জিনিসটা হচ্ছে, আমি উদাহরণ দিয়ে যদি বুঝাই, যে আমি এই বরাবর 5 নিউটন বল প্রয়োগ করলাম, আর মাইনাস ওসি হচ্ছে এই বরাবর, অর্থাৎ 3 নিউটন বল এই বরাবর প্রয়োগ করলাম। তাহলে আলটিমেটলি বস্তুটার উপরে নেট বলটা কি কাজ করবে? এই বরাবর 2 নিউটন কাজ করবে। তাহলে জিনিসটা কি বোঝাচ্ছে? যে দুইটা ভেক্টরের ধারক রেখা যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে ভেক্টরদ্বয়ের অন্তরও কি হবে? একই ধারক রেখার উপর হবে। অর্থাৎ এও ভেক্টর এবং ওসি ভেক্টরের ধারক রেখাটা, এও ভেক্টরের ধারক রেখাও এসি রেখা, ওসি ভেক্টরের ধারক রেখাও এসি রেখা। তাহলে এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর, যেটাকে আমি পি ভেক্টর দ্বারা চিন্তা করতেছি, সেইটার ধারক রেখাও কি হবে? এসি রেখা। অর্থাৎ এসি রেখাই এখানে ধারক রেখা। এবং বিও ভেক্টর এবং ওডি ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু সেম কনসেপ্ট, যে বিও ভেক্টর কাজ করতেছিল এই বরাবর, মাইনাস ওডি ভেক্টর কাজ করতেছে এই বরাবর। এই বরাবর হচ্ছে বিও ভেক্টর, আর এই বরাবর হচ্ছে মাইনাস ওডি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি অবশ্যই বা সমষ্টি অবশ্যই এই রেখার উপরে অবস্থিত হবে। অর্থাৎ এই কিউ ভেক্টরের ধারক রেখা হবে হচ্ছে বিডি রেখা। এবং আমি বলতেছি যে এখানে এই এস এবং বিডি রেখা কি রকম ধারক রেখা? এরা কি সমান্তরাল ধারক রেখা বা একই ধারক রেখা? এসি রেখা এবং বিডি রেখা তো সেম ধারক রেখা না, এবং এরা সমান্তরাল ধারক রেখাও না। এরা কি ধারক রেখা? এরা হচ্ছে পরস্পর ছেদী ধারক রেখা বা অসমান্তরাল ধারক রেখা। আর পরস্পরচ্ছেদী অসমান্তরাল ধারক রেখা বিশিষ্ট দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে এখানে আমি দেখতেই পারতেছি ধারক রেখা ভিন্ন মানে কি? ধারক রেখা পরস্পরচ্ছেদী মানে হচ্ছে এদের দিক ভিন্ন, মানে হচ্ছে দিক ভিন্ন। দিক ভিন্ন হইলে দুইটা ভেক্টর তো শূন্য মানে সমান হওয়া কোনোভাবেই পসিবল না, একটা ক্ষেত্র ব্যতীত, যেই ক্ষেত্রে হচ্ছে মান হচ্ছে শূন্য। মান শূন্য মানে কি? এটার দিক মূলত নাই, এটার দিক নিয়ে আসলে আমি কনসার্নই না। সুতরাং পি ভেক্টর এবং কিউ ভেক্টর উভয় কি শূন্য ভেক্টরকে নির্দেশ করতেছে। শূন্য ভেক্টরকে নির্দেশ করা মানেই হচ্ছে এও ভেক্টর ইকুয়াল হচ্ছে ওসি ভেক্টর, এবং বিও ভেক্টর ইকুয়াল হচ্ছে ওডি ভেক্টর। তাহলে এরই মাধ্যমে আমার এই প্রশ্নটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল। আমরা আশা করি কনসেপ্টটা বুঝতে পারছি। যে আমরা দেওয়া ছিল সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত দুই বাহু যেহেতু সমান এবং সমান্তরাল, সেখান থেকে আমি ভেক্টর সমান লিখলাম এবি সমান ডিসি ভেক্টর। এবং আমাকে প্রমাণ করতে হবে যে এও সমান ওসি। তাহলে এবি ও এই ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি, সরি এও ভেক্টর, তাহলে এ ও ডি এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, এবং বিওসি এই ভেক্টর ত্রিভুজ নিয়ে কাজ করি, কাজ করে এডি ভেক্টর সমান বিসি ভেক্টর, সেখান থেকে আমি এগুলো লিখছি। এবং আমাকে দেখাইতে হবে এও ভেক্টর সমান ওসি ভেক্টর, সো আমি একই পাশে এও ভেক্টর এবং ওসি ভেক্টরকে আনছিলাম। এবং সেইখান থেকে আমি দেখাইছি যে এটা শূন্য ভেক্টরকে নির্দেশ করে, শূন্য ভেক্টর ছাড়া এই ক্ষেত্রে অন্য কোনো কিছু পসিবল না, যেহেতু তাদের মান একই নয় এবং তাদের ধারক রেখা সেম বা প্যারালাল নয়। তাহলে ধারক রেখা যেহেতু সেম বা প্যারালাল নয়, সুতরাং এই দুইটা ভেক্টর অবশ্যই শূন্য ভেক্টর হওয়া ছাড়া কোনো কিছু সম্ভব না। অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর উভয়ই শূন্য ভেক্টর, এবং পি ভেক্টর মানে হচ্ছে এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর। সুতরাং এও ভেক্টর সমান ওসি ভেক্টর। এভাবে আমি এই জিনিসটা প্রমাণ করলাম। আশা করি আমরা কনসেপ্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। এরই মাধ্যমে আমাদের ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট হলো।
ভেক্টর কমপ্লিট। এরপরে আমাদের এই চ্যাপ্টারের উপর একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস আসবে। সেইটা সেইটা দেখলে আশা করি যে এসএসসি 26-এর জন্য আর কোনো সমস্যা থাকবে না এই ভেক্টর চ্যাপ্টার নিয়ে। ধন্যবাদ সবাইকে।